হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের বিষয়টা থাকবো, আমরা একসাথে কি দুইটা কোর্স করতে পারবো কিনা। যদি করতে পারি তাহলে কিভাবে সেটা সম্ভব। আমরা অনেকে আছি যারা এই বছর উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস পেয়েছি। ভালো মার্কস পাওয়ার পর আমরা ভবিষ্যতে শিক্ষকতা চাকরির জন্য ডিএলএড করতে চাই। পাশাপাশি আমরা সাথে বিএ বিএসসি বা বিকম যেটা সেটাও করে নিতে চাই। মানে একসাথে গ্রাজুয়েশন হয়ে গেল, একসাথে ডিপ্লোমা ডিএলএডটা হয়ে গেল। মানে ভবিষ্যতে শিক্ষকতা চাকরির ক্ষেত্রে আমাদের সুবিধার জন্য, ঠিক আছে না, সময়ও বেঁচে গেল। তাছাড়া অনেকে আছে যারা এবছর ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছে বা ব্যাচেলর কমপ্লিট করে বেরিয়ে গেছি, আমরা বিএড এ ভর্তি হতে চাই, এবার বিএড করব, কিন্তু সাথে সাথে ইচ্ছা আছে এম এ এমএসসি এমকমটা যদি করে নিয়ে যেত তাহলে মাস্টার ডিগ্রি হয়ে যেত, আবার বিএডটা হয়ে যেত। তাহলে সেই কনফিউশনটা আমরা দূর করছি। মানে থাকছে ভিডিওতে আমরা কিভাবে একসাথে দুইটা কোর্স কমপ্লিট করব। বর্তমানে আমি ডিএলএড বিষয়ে আগে আলোচনা করব, যেহেতু ডিএলএড এডমিশন চলছে, তারপর বিএড এবং মাস্টার ডিগ্রি বিষয়ে আছে। ডিএলএড এর যারা এডমিশন নেবে এবছর যারা 12 পাস করেছো বা গত 1-2 বছর আগেও যারা 12 পাস করেছো, যারা ন্যূনতম এসসি এসটি তে 45% মার্কস আছে এবং তোমাদের ইউআর এর ক্ষেত্রে 50% মার্কস আছে, তারা গভর্নমেন্ট ডিএলএড কলেজে ভর্তি হতে পারবে। টোটাল 530 খানা সিট আছে আমাদের সরকারি ডিএলএড কলেজগুলোতে। ডিএলএড কলেজগুলো আছে আগরতলা, কাকরামন, কমলপুর, কুমারঘাট, কৈলাসহর। এর উপর আমরা বিশদ একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমরা এডমিশন যেটা শুরু হয়ে যাবে 21 তারিখ থেকে এডমিশন শুরু হবে, 5 জুলাই পর্যন্ত এডমিশন সেটার চলবে। অর্থাৎ এডমিশন শুরু হয়ে গেলে 5 জুলাই পর্যন্ত সেটা এডমিশন চলবে। তাহলে আমরা যারা ভালো মার্কস আছে, যারা ভবিষ্যতে শিক্ষকতা চাকরি করতে চাই, টেট 1 টেট 2 দিতে চাই, তারা অনার্সে ডিএলএড এ ভর্তি হয়ে যাবে। এখন অনেকের ইচ্ছা থাকে যে ডিএলএড এর পাশাপাশি আমরা গ্রাজুয়েশনটা করতে পারবো কিনা। সেই অপশনও কিন্তু তোমাদের কাছে আছে। সেই অপশনটা নিয়ে এসেছে তোমাদের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। মনে রাখবে, দুইটা কোর্স যখন একসাথে করার বিষয়টা আসবে, একদম লজিক্যালি আইনিভাবে মনে রাখবে, একটা কোর্স রেগুলার মোডে হবে, একটা কোর্স ডিস্টেন্স মোডে হবে। তোমরা যারা ডিস্টেন্স মোড অনেকে জানো না, ডিস্টেন্স মোড হলো মানে সপ্তাহে 2 দিন ক্লাস, স্যাটারডে সানডে, অথবা সপ্তাহ রবিবারে ক্লাস। আর রেগুলার মোড মানে আমরা স্কুলে বা কলেজে যেভাবে পড়াশোনা করি, সপ্তাহে 5-6 দিন ক্লাস থাকে, সেটা হলো রেগুলার মোড। তাহলে দুইটা কোর্স আলাদা আলাদা মোডে করতে হবে, তাহলে তুমি তোমার যে সার্টিফিকেটটা, তুমি যে পাস করে বেরোবে সার্টিফিকেটটা, সেটার মানে কি আইনি একটা বৈধতা থাকবে, না হলে কিন্তু এটা বেআইনি হয়ে যাবে। তাহলে ডিএলএড আর বিএড দুইটা কোর্স কিন্তু ডিস্টেন্সে তো হয় না, জানি আমরা সবাই। তাই ডিএলএড বা বিএড দুইটাই কিন্তু রেগুলার মোডে করতে হবে। এখন আমরা 12 পাস করেছি, আমরা এখন ডিএলএড এডমিশন নিচ্ছি। এখন ডিএলএড এডমিশন নেওয়ার পর আমাদের কাছে আরেকটা অপরচুনিটি থাকবে, আমরা সাথে বিএ বা বিএসসি বা বিকমটা করে নিতে পারি। ইগনু ইউনিভার্সিটি সেই অপশনটা নিয়ে এসেছে। ইগনু ইউনিভার্সিটি আগরতলাতে অনেকগুলো সেন্টার আছে, যদিও অনেকে ইগনু ইউনিভার্সিটি বিষয়ে এতটা মানে জানা নেই বা সচেতন নেই। ইগনু ইউনিভার্সিটি এডমিশন কিন্তু বর্তমানে চলছে, 30 জন লাস্ট ডেট। অবশ্যই এটা বৃদ্ধি করা হবে, আপ টু ডেট 31 জুলাই পর্যন্ত সেটা বাড়ানো হবে। তোমরা ইগনুতে বিএ কিংবা বিএসসি কিংবা বিকম এডমিশন নিয়ে নিতে পারো, কিংবা মাস্টার ডিগ্রি যদি এডমিশন নিতে হবে, এমএ এমএসসি এমকম এই ইত্যাদি সাবজেক্টও কিন্তু ইগনুতে এডমিশন হয়। তাহলে তোমরা কি করবে, একসাথে ডিএলএড এ ভর্তি হয়ে গেলে, একসাথে আবার ইগনুতে বিএ বা বিএসসি বা বিকম, মানে তুমি 12 যেই স্ট্রিম থেকে ফার্স্ট করে এসেছো সেই স্ট্রিমে তুমি ভর্তি হয়ে গেলে, তাহলে তোমার কি হলো, কি বেনিফিট হলো, একসাথে ডিএলএড পাস করে বেরিয়ে গেলে, আবার বিএ বিএসসি বিকম যে কোনো একটা কোর্স পাস করে বেরিয়ে গেলে। এমন তোমার তোমার কিন্তু দুটো সার্টিফিকেট কিন্তু ভ্যালিড, ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী ভ্যালিড। ইউজিসি গাইডলাইন্সে বলা আছে দুইটা কোর্স একসাথে করা যাবে, একটা ডিস্টেন্স হতে হবে, একটা রেগুলার মোড হতে হবে। তাছাড়া তোমরা যদি বিএড করতে চাও, ইকফা ইউনিভার্সিটি আছে, হোলি ক্রস কলেজ আছে, বমস ত্রিপুরা কলেজ আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, আইসি কুঞ্জমন আছে, কলেজ অফ টিচার এডুকেশন আছে, এগুলাতেও কিন্তু বিএড করা যায়। এর মধ্যে প্রাইভেট কলেজ যেরকম আছে হোলি ক্রস বা বিদ্যাভবন আন্ডারে ভবন ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ, কলেজ অফ টিচার এডুকেশন, মানে প্রাইভেট ও সরকারি মিলে অনেকগুলো বিএড কলেজও আছে ত্রিপুরাতে। তোমরা এগুলাতে বিএডও ভর্তি হয়ে যেতে পারো যদি তোমরা অপরচুনিটি পাও, বিএড এর চান্স পাও। পাশাপাশি তোমরা ইগনু থেকে কিন্তু এমএ এমএসসি এমকমটাও করে নিতে পারো। সোজা কথা কি, দুইটা কোর্স একসাথে করতে পারবে, একটা যদি হয় ডিস্টেন্সে, আরেকটা হতে হবে রেগুলার মোডে। এখন আছি ডিএলএড এর এডমিশন ক্রাইটেরিয়াটা কিভাবে তোমরা মানে এডমিশন নেবে। ডিএলএড এর টোটাল 5টা তোমাদের কলেজ আছে। এই 5টা কলেজের ভিতরে আগরতলা, কাকরামন, কমলপুর, কৈলাসহর, কুমারঘাট, 5টা কলেজে আলাদা আলাদা এডমিশন নেওয়ার দরকার নেই, একটাতে একবারই এডমিশন হয়ে যাবে। তাই তোমরা যখন অনলাইন ফিল আপ করবে, তখন তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস অবশ্যই দেবে। অনলাইন ফিল আপ করার সময় 200 টাকা তোমাদের ফিস লাগবে, 200 টাকা তোমাদের ফিস দিতে হবে। এমন অনলাইন ফিল আপ করে এডমিশন নেওয়ার পর
এডমিশনের যে লাস্ট ডেট 5 জুলাই, তার এক সপ্তাহ পরে মেরিট লিস্ট আসবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাকে তোমার সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করতে হবে। সার্টিফিকেটগুলো ভেরিফিকেশনের পর তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা বলে দেবে। এখানে কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেশন জন্য তোমার যে কোনো একটা কলেজে ভেরিফিকেশন করলেই হবে, তোমার সবগুলো কলেজে যেতে হবে না। তোমার পছন্দ মতো একটা কলেজে ভেরিফিকেশনটা করে নিলে, ভেরিফিকেশন করার পর তোমার তারপর তারা তোমার একটা লিস্ট বেরোবে, অ্যালটমেন্ট লিস্ট। সেই অ্যালটমেন্ট লিস্ট অনুযায়ী তোমরা কি করবে, তোমার যে কলেজে তুমি স্থান পেয়েছো ওই কলেজে গিয়ে তুমি ডাইরেক্ট ভর্তি হয়ে যাবে, অর্থাৎ নিজের নামটা এনরোল করে নেবে। এটা হলো ডিএলএড এডমিশনের ক্রাইটেরিয়াটা। এরপরে আছে ডিএলএড ভর্তি হয়ে গেছো, এখন পাশাপাশি তোমরা যদি বিবিসি বিকম করতে চাও, ইগনো ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট আছে, তোমরা লিঙ্ক না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এডমিশনের লিঙ্কটা আমি ডাইরেক্ট তোমাদের দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কোন কোর্সে ভর্তি হবে বিবিসি বিকম সেই কোর্সে এডমিশনটা নেবে। এডমিশন নেওয়ার পর সাবজেক্ট সিলেকশন যা আছে সব করবে। ইগনো ইউনিভার্সিটি এডমিশনের উপর একটা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, তোমরা যদি লাগে তোমরা দেখে নিতে পারো। আমি ডিসকাশনে ইগনো ইউনিভার্সিটির এডমিশনের স্টেপ বাই স্টেপ এডমিশনটা সেটা তোমাদের সেই ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো, ডিসকাশন দিয়ে দেবো। ইগনো ইউনিভার্সিটি এডমিশনটা কি হয়, দুইটা সেশন হয়, জুলাই এবং জানুয়ারিতে। তোমরা এই জুলাই সেশনে বর্তমানে এডমিশন চলছে। এডমিশন ক্রাইটেরিয়া হলো তোমাদের ন্যূনতম একটা এডমিশন ফি, যেটা ফার্স্ট ইয়ারে 3,000 থেকে 4,000 টাকা ফিস লাগে। এটা 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 দিয়ে তোমরা এডমিশনটা সেরে নিলে, এডমিশন করার সময় বিবিসি বিকম অবশ্যই সিলেক্ট করতে হবে এবং সাবজেক্ট আছে সেখানে সাবজেক্টও সিলেক্ট করতে হবে। তারপর তোমার এডমিশনটা কনফার্ম হয়ে গেল। এডমিশন কনফার্ম হওয়ার পরে তোমার প্রতি মাসের শনিবার এবং রবিবার ক্লাস হয়। শনিবারে ক্লাস না করলেও চলে, রবিবারে ক্লাস হয়। এবং ইগনো ইউনিভার্সিটি ভর্তি হয়েছে মানে কি তোমাকে আগরতলা এসে ভর্তি হবে এরকম নয়। তোমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সাউথ ডিস্ট্রিক্টে তোমার তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে শুরু করে, আমাদের এই ফটিকরাই কলেজ থেকে শুরু করে, ধর্মনগর কলেজ থেকে শুরু করে সমস্ত কলেজে কিন্তু ইগনোর স্টাডি সেন্টার আছে। মানে তুমি বাড়ি থেকে তোমার নিয়ারেস্ট কলেজে গিয়ে ইগনোর পড়াশোনাটা করে নিতে পারবে। এটা হলো ইগনোর পড়াশোনা। তাহলে ডিএলএড এ যখন ভর্তি হবে, সোম থেকে শুক্রবার গিয়ে ডিএলএড এ ক্লাস করবে। সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ডিএলএড কলেজে বন্ধ থাকে। পাশাপাশি তোমরা যেই দিন ডিএলএড কলেজ বন্ধ থাকে সেই দিন তোমরা গিয়ে ইগনো থেকে ক্লাসটা করে নিতে পারবে। আর ইগনোর যখন যদি এখন তোমরা এডমিশন নাও, তোমাদের এক্সাম হবে সামনের বছর জুন মাসে তোমার এক্সাম হবে। এবং ইগনোতে এডমিশন নেওয়ার পরে তোমাদের সপ্তাহে একদিন ক্লাস করলেই চলে, অনেক সময় না করলেও চলে। এরপরে তোমার এডমিশন নেওয়ার পরে ক্লাস করার পর তোমরা বই পেবে, তোমরা বাড়িতে বই এসে পড়বে, বা অনলাইন থেকে বই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যদি বই ডাউনলোড করে লিঙ্ক তোমাদের লাগে সেটাও আমি ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে অনলাইন বুক ডাউনলোড করে লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা পড়াশোনা করে এসএমএস জমা দিয়ে টার্ম ইন এক্সামটা, অর্থাৎ সামনের বছর জুন মাসে তোমরা এক্সাম দেবে, পাস করে সেকেন্ড ইয়ার উঠে যাবে। সেই ডিএলএডও সেম, সামনের বছর তোমরা এক্সাম দেবে, পাস করে তোমরা সেকেন্ড ইয়ার উঠে যাবে। পাশাপাশি দুইটা কোর্স তোমার একসাথে হয়ে গেল, একটা ডিস্টেন্সে হলো, একটা রেগুলার মোডে হলো। মানে খুবই দারুণ একটা অপরচুনিটি। এরপর আছি বিএড বিষয়ে। বিএড এর সাথে কি মাস্টার ডিগ্রি কিভাবে করবে। দেখো, বিএড ইকফা ইউনিভার্সিটি এডমিশন হলি ক্রস ক্লোজ, ত্রিপুরা ইউনিভার্সিটি, মানে সমস্ত যে বিএড কলেজগুলো এডমিশন ত্রিপুরার, সরকারি হোক প্রাইভেট হোক, সেগুলো সবগুলো এডমিশন কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। কারণ সবগুলো এডমিশন ওই মার্চ এপ্রিল মাসে দিয়ে ক্লোজ হয়ে যায়। অর্থাৎ এখন ইচ্ছা করলো আর বিএড ত্রিপুরা বিএড কলেজ কিন্তু এডমিশন নেওয়া যাবে না। সামনের বছরে মার্চ এপ্রিলের জন্য ওয়েট করতে হবে বিএড কলেজগুলো এডমিশন নেওয়ার জন্য। আর তোমরা যদি এবছর এই কলেজগুলোতে বিএড এর জন্য অ্যাপ্লাই করেছো, বিএড এর চান্স পেয়েছো, এখন তোমরা বিএড করছো, পাশাপাশি তোমাদের ইচ্ছা আছে মাস্টার ডিগ্রি করে নেওয়ার, তাহলে তোমরা ইগনুতে মাস্টার ডিগ্রি এডমিশন নিয়ে নেবে। একসাথে তুমি ভবনসে বা এই তোমাদের কলেজ অফ টিচার এডুকেশন বা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি সেন্টারে বিএডটা করলে, পাশাপাশি ইগনো থেকে তুমি এমএ এমএসসি এমকম যে কোনো একটা এডমিশন নিয়ে নিলে। সেম অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, টার্মিন এক্সাম এবছর ফর্ম ফিল আপ করলে সামনের বছরে জুনে তোমাদের এক্সাম হবে। একদম বিএসসি বিকম এ পড়াশোনার সাথে এমএমএসসি পড়াশোনা প্রায় যে স্ট্রাকচারটা সেটা সেম। এডমিশন নিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, বই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে, বই তোমার বাড়িতে আসবে বাই পোস্টালে। এরপর তোমরা পড়াশোনা করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে পরীক্ষা দিয়ে দিবে। এই ছিল টোটালি স্ট্রাকচারটা। তোমাদের যারা এখনো যদি কেউ কনফিউশন থাকে অবশ্যই জানাবে যে দাদা দুইটা কোর্স একসাথে করা যায় কিনা, কিভাবে করব সেটা অবশ্যই জানাবে কোনো কনফিউশন বা জানা থাকলে। আর যারা ডিএলএড এ ভর্তি হতে চাও, বর্তমানে কিন্তু এডমিশন চলছে, এডমিশনটা তোমরা সেরে নিও। পাশাপাশি যদি তোমরা প্রয়োজন পড়ে, নেসেসিটি পড়ে, সবাই তো দুইটা কোর্স করতে চাই না, কারণ পড়াশোনা তো করতে হবে। একটা দুইটা কোর্সে পড়াশোনা করা তো আর চারটিখানি কথা নয়। তোমরা যদি এইভাবে পড়াশোনা করতে চাও তাহলে পাশাপাশি ইগনোতেও কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এটা একটা বেস্ট অপরচুনিটি। সেন্ট্রাল গভর্নমেন্ট ইউজিসি থেকে একটা ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য খুলে দিয়েছে। যারা মানে দুইটা কোর্স একসাথে করতে চায় তারা এই অপরচুনিটিটা কোনোভাবেই মিস করবে না। কনফিউশন দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ। তোমাদের আপকামিং ফিউচারের জন্য সবাইকে অভিনন্দন। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। শিক্ষকতা চাকরি মানে চারটেনি কথা নয়, তোমরা ভালোভাবে পড়াশোনা করে বিএড বা ডিএলএড টা কমপ্লিট করো, তারপর শিক্ষকতার চাকরিতে আসো তোমরা। ধন্যবাদ সবাইকে। স্টাডি অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল